ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ৬বার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২ আসরে মাঠ মাতিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। একসময় আইপিএলের নিয়মিত মুখ হলেও বয়স আর পারফরমেন্সে ভাটা পড়ায় গত আসরে দল পাননি তিনি। তবে আগামী আসরেও আবার এই টুর্নামেন্টে দেখা যেতে পারে সাকিবকে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম। তার আগে দলগুলো সর্বোচ্চ ৬ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে। চেন্নাই সুপার কিংস ৫ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। চেন্নাইয়ের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় আছেন দলটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদ, দেশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। এই ৪ জন দেশি ক্রিকেটারের পাশাপাশি একমাত্র বিদেশি হিসাবে মাথিসা পাতিরানাকে ধরে রেখেছে ফ্রাঞ্চাইজিটি। আসন্ন মেগা নিলামের আগে ফ্রাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা সাজায় আর নিলামে তাদের উপর নজর রাখে, চেষ্টা করে দলে ফেরানোর। আর তাদের পরিকল্পনার কিছু ছাপ থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। চেন্নাই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কাল একটি পোস্ট করেছেন, যেখানে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো ছবি দিয়ে তারা ক্যাপশনে লিখেছেন, জাদেজার যমজ অলরাউন্ডার কে। এই ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মিল খুঁজে পাচ্ছেন, আর দুয়ে ৪ মিলিয়ে ধরেই নিচ্ছেন এবারের নিলাম থেকে সাকিবকে দলে ফেরাতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। নিলামে সাকিবের ভিত্তিমূল্য রাখা হয়েছে ১ কোটি রুপি।